ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون ومن جاء بالسيئة فكبت وجوههم في النار هل تجزون إلا ما كنتم تعملون. إنما أمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين وأن أتلو القرآن فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فقل إنما أنا من المنذرين. وقل الحمد لله سيريكم آياته فتعرفونها وما ربك بغافل عما تعملون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى
محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मुअज़्ज़ज़ व मुहतरम मुरब्बियान किराम मुसल्लियान इज़ाम আল্লাহ তাআলার পবিত্র কালাম কুরআনুল কারীমের আশিক বিভিন্ন বয়সের দিন দরদি মুসল্লি ভাইয়েরা, রমজানুল মুবারকের বিভিন্ন প্রোগ্রাম এবং ইবাদতি কার্যক্রম পালন করতে গিয়ে আমাদের নিয়মিত তরজমা এবং তাফসীরের এই মাহফিল সাময়িক বন্ধ থাকার পর এই শাওয়ালের মতো পবিত্র মাসে শুক্রবার দিন বাদ মাগরিব আবারও আল্লাহর কালাম নিয়ে আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে বসার, আল্লাহর কালামের কিছু অংশ তেলাওয়াত করার এবং সেই তেলাওয়াতকৃত আয়াতগুলো শোনার এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কয়েকবার দরুদ ও সালাম পেশ করার যে তৌফিক আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, এই জন্যে সকলে আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে মেহেরবানি করেন, পছন্দ করেন, ভালোবাসেন, এদেরকে দ্বীনের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ দেন। দ্বীনি প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার দলিল। আমরা আপনাদের খিদমতে আল্লাহর কালামের আয়াত নিয়ে আলোচনা এবং তাফসীরের এই মজলিসটাকে আমরা কোরআনের একটা মজলিস এবং ক্লাসের মতো গণ্য করি। কোরআন চর্চার একটা পবিত্র মজলিস হিসাবে আমরা এটাকে অনেক গুরুত্ব দিয়ে থাকি, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রসুলের মাধ্যমে এই মজলিসগুলির গুরুত্ব আল্লাহর বান্দা বান্দীদেরকে জানিয়েছেন। রাতের কিছু অংশ কোরআন এবং হাদিসের চর্চার পেছনে ব্যয় করাটা হাদিসের আক্ষরিক অর্থ যদি বলা হয় তরজমা, তাহলে এর অর্থ দাঁড়ায় যে রাতের একটা সেকেন্ড কোরআন হাদিসের এলেম চর্চার পেছনে ব্যয় করা সারা রাত্র তাহাজ্জুদ পড়ার চেয়ে শ্রেষ্ঠ। অপরদিকে আমরা আল্লাহর রসুলের শানে সবচেয়ে দামি, জরুরি, গুরুত্বপূর্ণ দরুদ নামাজের মধ্যে যেটা আমরা পড়ি, এই দরুদে ইব্রাহিমী পাঠ করছি। এই দরুদকে আরবিতে সালাত বলে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তো যে ব্যক্তি আমার উপর দরুদ পাঠ করার কথা ভুলে যায় সে যেন জান্নাতে যাওয়ার রাস্তাটাই ভুলে গেল। অন্যদিকে আল্লাহর রসুল ফরমান, আমার যে উম্মতি আমার উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর কমপক্ষে 10টা নেকি তার উপর নাজিল করবেন, রহমত নাজিল করবেন। আরেক হাদিসে আল্লাহর রসুল ফরমান, আরেকটু শব্দযুক্ত করেছেন যে ওয়াকাফা বিহিবতিহাজাও ওয়া ফাখরা,
ওয়াকাফা বিহি ইবতিহাজাও ওয়া ফখরা মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। একজন ইমানদার ব্যক্তির গর্ব করার জন্যে এতটুকু আমলই যথেষ্ট। গর্ব করার জন্যে, আত্মতৃপ্তি লাভ করার জন্যে এতটুকু আমল যথেষ্ট যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে সে একবার দরুদ পড়বে, আল্লাহ তার উপর 10টা রহমত নাযিল করবে। অপরদিকে এই যে সুবহানাল্লাহ পড়লেন কথা শুনে, হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইমানদার ব্যক্তি ইখলাসের সঙ্গে একবার সুবহানাল্লাহ পড়লে হাসরের দিন যেই মিজানের পাল্লা দিয়ে মানুষের আমল পরিমাপ করা হবে, যার পরিধি হলো একটা পাল্লায় 7 আসমান 7 জমিন রাখলে ওই পাল্লা ভরে না। ইমানদার ব্যক্তি ইখলাসের সঙ্গে একবার সুবহানাল্লাহ পড়লে আল্লাহ তাআলা খুশি হয়ে এমন অধিক পরিমাণে সওয়াব দান করেন যে সুবহানাল্লাহর সওয়াব দিয়ে মিজানের পাল্লা ভরপুর। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে এই মজলিসে বসার সুযোগ দিয়ে অনেক লাভবান করেছেন। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আবারও বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খিদমতে সূরাতুন নামলের ধারাবাহিক তরজমা এবং তাফসীরের আজকের এই অধিবেশনে সূরাতুন নামলের 89 নম্বর আয়াত থেকে শুরু করে 93 আয়াত তথা ওই সূরার শেষ আয়াত পর্যন্ত তেলাওয়াত করছি। তিলাওয়াতকৃত আয়াতের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি একটা নেক আমল করবে, তোমাদের মধ্যে যে কেউ একটা নেক আমল করবে, ফালাহু খায়রুম মিনহা, ওই নেক আমলের বিনিময়ে আখিরাতে তার জন্য এর চেয়ে শ্রেষ্ঠ পুরস্কার বরাদ্দ থাকবে। মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাযা'in ইয়াওমাইযিন আমিনুন। তোমাদের মধ্যে যে ব্যক্তি নেক আমল আঞ্জাম দিবে, তার জন্যে তার করা আমলের চেয়ে শ্রেষ্ঠ পুরস্কার সওয়াব আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ হবে। যা করছে তার চেয়ে শ্রেষ্ঠ উত্তম ফলাফল, প্রতিদান, প্রতিফল তার জন্য বরাদ্দ হবে। এখানে দুইটা কথা। প্রথম হলো, তোমাদের মধ্যে মানে যেই নেক আমল করবে, যে নেক আমল করব বলতে এখানে আল্লাহর জমিনে আল্লাহর যত বন্দাবান্দি আছে, এখানে পুরুষ নারী, নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ করেন নাই, সমান অধিকার। এই জায়গার মধ্যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নারী এবং পুরুষ এই দুইটা শ্রেণীকে সৃষ্টি করে এদের প্রতিদানের ক্ষেত্রে আল্লাহ তাআলা 3 ধরনের আয়াত নাযিল করেছেন। কোনো কোনো জায়গায় আল্লাহ তাআলা নারীদেরকে অধিকার বেশি দিয়েছেন, কোনো কোনো জায়গায় আল্লাহ তাআলা নারীদের উপর পুরুষদের অধিকার বেশি দিয়েছেন। আবার কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ তাআলা নারী পুরুষকে সমান রাখছেন।
ইসলামের শিক্ষা এবং তালিম অনুসারে নারী আর পুরুষ যেহেতু দুইটা এক জাত না, দুইজনের শারীরিক অবকাঠামোও এক না, চিন্তা চেতনাও এক না, তো সেই হিসাবে সব ক্ষেত্রে যদি তাদেরকে সমান অধিকার দেওয়া হয় তাহলে সমান অধিকারের নামে আল্লাহ তাআলার মাখলুক, আল্লাহর বান্দাবান্দীদের উপর জুলুম হয়। এই জন্য খেদমতের মাসআলা যখন আসছে, খেদমতের ক্ষেত্রে আল্লাহ তাআলা বাপের চেয়ে, মায়ের মানে পুরুষের চেয়ে নারীদেরকে 3 গুণ বেশি আল্লাহ অধিকার দিয়েছে। কেন? আমার মা, আপনার মা 3টা এমন পিরিয়ড পার করেন কষ্টের, যেই সময়ে, যে কষ্টের মধ্যে আমার মাই শুধু কষ্ট করছে, আমার বাবা করে নাই। আপনার মাই কষ্ট করছে, আপনার বাপ করে নাই। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। আল্লাহ মা বাপ উভয়ের প্রতি ইহসান করার জোরালো নির্দেশ দিয়েছেন, কিন্তু তারপরে আল্লাহ বলছেন তোমার মা তোমাকে গর্ভে ধারণ করছে লম্বা একটা সময় কষ্ট করে, স্বামী স্ত্রী সংসার করছে, কিন্তু এই স্বামী স্ত্রীর দুইজনের একত্রিত হওয়ার এই বুঝাটা এককভাবে মাই বহন করছে। লম্বা একটা সময় খাইতে পারছে না, মুখের স্বাদ নষ্ট হয়েছে, চলাফেরা করতে শরীর যখন ভার হয়ে গেছে, হাঁটতে কষ্ট হয়েছে। এই কষ্টের ভিতর দিয়েও কিন্তু ঘরের রান্না বন্ধ করে নাই, স্বামীর খেদমত বন্ধ করছে না। আমাদের মুসলিম মায়েরা শাশুড়ির খেদমত বন্ধ করছে না, ঘর ঝাড়ু দিছে, মরিচ বাটছে, পিষছে, বাচ্চার খোঁজ খবর নিছে, কাপড় ধুইছে, কোলে যদি আরেকটা বাচ্চা থাকছে ওইটারও খোঁজ খবর নিছে। এই সব কইরা তারপরও হাসি মুখে অনাগত সন্তানের জন্য সব কষ্টগুলো চেহারার মধ্যে ফুটতে দিতে না। এটার নাম মা। এই কষ্টটা কিন্তু মা এককভাবেই করছেন। আবার যখন প্রসব ব্যথা আরম্ভ হয়েছে, এটা কত কঠিন। এই অবস্থায় ইন্তেকাল করলে আল্লাহ শাহাদাতের মর্যাদা দেন, হিসাব নাই, জান্নাতি। এটা তো সাধারণ ব্যাপার না। সন্তান যখন দুনিয়াতে আসছে তো শুধু মায়েরাই জানে এটার কষ্টটা যে কত কঠিন। তার সারা শরীর ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে তার নাড়ি বুড়ি টেনে বের করে, এ নাড়ি কেটে তাকে আলাদা করে পৃথিবীর আলো বাতাস দেখাইছে। এই কঠিন সময়ে দাত্রী মায়েরা কি করে, বাচ্চাটা দুনিয়াতে আসার পরেই প্রচণ্ড ব্যথার ভিতরে বাচ্চাটারে নিয়ে মার চেহারার সামনে ধরে দেয়। বুকে ধইরা দিলে এই সন্তানের চেহারায় মার দৃষ্টি পড়ার সাথে সাথে সে হাসি দেয়, তার রাজ্যের সমস্ত কষ্ট সে ভুলে যায়। এই কষ্টটা বাবা করে নাই। এরপর আবার 2 বছর 2.5 বছর পর্যন্ত দুধ পান করাইছে। এই দুধটা তো মায়ে পান করাইছে, বাবা পান করায় নাই, টানলো দুধ আইত, পান তো করাইছে না, পারতো না। আল্লাহ পাক এই ব্যবস্থায় রাখছে। এই 3টা কাজ যেহেতু মায়েরা এককভাবে করেন, এই জন্যে খেদমতের মাসআলায় বাপের চেয়ে মার অধিকার 3 গুণ বেশি শরীয়তে দিছে। অপরদিকে নারীরা দুর্বল থাকে,
অনেক সময় আমাদের দেশে প্রশ্ন করে যে তোমার আব্বা বেশি তোমার কাছে ভালো না তোমার মা? বাচ্চাদেরকে অনেকে বুদ্ধি যাচাই করে। যারা একটু বুদ্ধিমান এরা বলে কি যে দুইজনই ভালো। তো না, বলো এর মধ্যে কে ভালো আছে? তো বলতে বারবার ফুসলাইতে ফুসলাইতে পরে এক সময় কোনো ছেলে মার কথা বলে, কোনো ছেলে বাবার কথা বলে। আর একটু চালাক হইলে তখন একটার পর একটা কথা ঘুরাইতে থাকে। ছেলে পেলেদের মধ্যে অনেক টেকনা পোলাপান আছে, কিন্তু তারা জিজ্ঞাসা করছে তো কি দিয়া খাইছো? আম্মু যা রান্না করেছেন। তোমার আম্মু কি রান্না করেছে? আব্বু যা এনেছেন। তোমার আব্বা কি আনছে? মা যা বলছিলেন বাজার থেকে আনছে। এখন যেটাই বলে 10টা 12টা প্রশ্ন করছে, সে কিন্তু উত্তর দিয়ে গেছে, কিন্তু আসল কথা কোনোদিন কইছে না। আমার পরিচিত একজন লোক ধানমন্ডির ছেলে পেলে যে এখন কত টেক না, আমি তারে 10-12টা প্রশ্ন করছি, সে কিন্তু ঘুরা গেরা একটা আনসার দিছে, কিন্তু কি দিয়া খাইছে এটা আমারে কইছে না। একটার পর একটা সে কি করছে জবাব। তো অনেক আছে কোনো সময় বাবার কথা বলে ফেলে যে আমার আব্বা বেশি ফেভারেট আমার কাছে, অনেকে বলে যে মা। কিন্তু ইসলামের তালিম হলো কি, হুকুম যদি দেওয়া হয়, হুকুমের ক্ষেত্রে বাবার অধিকার মায়ের চেয়ে বেশি। মাও একটা হুকুম দিছে, বাপও একটা হুকুম দিছে। তো নির্দেশের ক্ষেত্রে মায়ের চেয়ে বাপের অধিকার বেশি। কেন? সন্তানের জন্য মা বাপের হুকুম মানা এটা যেমন জরুরি, স্ত্রীর জন্য স্বামীর হুকুম মানাও জরুরি। আল্লাহর নাফরমানি যদি না হয়, তো এই জন্যে তো যদি মাও একটা হুকুম দিছে, বাবাও একটা হুকুম দিছে, তো সেই ক্ষেত্রে হুকুমের ক্ষেত্রে মায়ের চেয়ে বাবার অধিকার বেশি। আর খেদমতের যদি প্রয়োজন পড়ে, তো এই ক্ষেত্রে মা সন্তানের 3 গুণ বেশি খেদমত করছে, এই জন্য বাবার চেয়ে মায়ের খেদমতের ক্ষেত্রে 3 গুণ অধিকার বেশি। এইভাবে এখানে তারতম্য করা হয়েছে। মেয়েদেরকে বেশি। আবার মিরাসের ক্ষেত্রে উত্তরাধিকারে মা বাপ যদি জীবদ্দশায় ছেলে মেয়েদেরকে একসঙ্গে লালন পালন করলে, এখানে ছেলেকে বেশি মেয়েকে কম এটা না। ঈদ আসছে, ঈদের মধ্যে ছেলের জন্য 2000 বরাদ্দ, মেয়ের জন্য 1000 না। বরং দেখা যায় মেয়ের জন্য যে কসমেটিক কিনে এটা দিয়ে এই ছেলের ঈদের কাজ শেষ হয়ে যায়। খাবারের ক্ষেত্রে একসঙ্গে খাবে, এখন ছেলের জন্য আর মেয়ের জন্য আলাদা হবে না যে মেয়ের অধিকার কম ছেলের অধিকার বেশি, তাই বলে 1 প্লেট ভাত দিব মেয়েটাকে আর 2 প্লেট ছেলেটাকে না, এটা যায়। মা বাবা নিজ হাতে দিলে সমান সমান করে দিতে হবে। এটা মিরাস না। মিরাস বলা হয় মৃত ব্যক্তির তেজ্য সম্পত্তিকে। জীবিত ব্যক্তির সম্পত্তি, জীবিত মা বাপের সম্পদের মধ্যে তারা যতদিন থাকে ভোগ করার ক্ষেত্রে সমান সমান। যখন ইন্তেকাল করবে, ইন্তেকালের ক্ষেত্রে তখন আবার পুরুষদেরকে বেশি দেওয়া হচ্ছে, নারীদেরকে এর অর্ধেক দেওয়া হয়েছে। লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ওইখানে মহিলাকে বেশি দিছে, এখানে পুরুষরে বেশি দিছে। আর যখন ইবাদত বন্দেগীর মাসআলা আসছে, নামাজ রোজা তাসবিহ তাহলিল, এখানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমান করে দিয়েছেন। বলতেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা, যেই নেক আমল করবে তার নেক আমলের প্রতিদান তাকে আমলের চেয়ে শ্রেষ্ঠ এবং আরো বড় প্রতিদান দেওয়া হবে, সমান সমান না। কতটুকুন দিবে এখানে বলে নাই। সূরাতুল আনআমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলছেন, আবার এর পরের সূরার মধ্যে আল্লাহ বলছেন, সেখানে বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা
ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون। তো যে ব্যক্তি নেক আমল করবে তার একটা নেক আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 10 গুণ বেশি সওয়াব দান করবে। এখানে বলছে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠটা কি? আল্লাহ তাআলা অন্য আয়াতে, কোরআনের এক আয়াতের তাফসীর আরেক আয়াতে করে দেয়। সেই আয়াতে বলতেছে শ্রেষ্ঠ বলতে মানে মিনিমাম 10 গুণ বেশি সওয়াব তোমাকে দেওয়া হবে, 10-এর কম না। তাফসীরের কিতাবের মধ্যে এই যে 10 সংখ্যাটা যে বলা হয়েছে, এর মধ্যে একটা তাফসীর হলো যে 10 বলতে এখানে 10 না, 10 বলতে এখানে অধিক বুঝাইছে। অধিক কতটুকু? দাওয়াত ও তাবলীগের মুরব্বীরা বলেন যে আল্লাহর রাস্তায় গিয়ে 1 টাকা খরচ করলে 7 লক্ষ টাকা থেকে 49 কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পাওয়া যায়। 700 দিয়ে পূরণ দিলে 49 কোটি হয়। 700-কে 700 দিয়ে পূরণ দিলে 49 কোটি হয়। আবার সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে একটা যদি নেক আমল করে তার দৃষ্টান্ত হলো 7টা ডগা বিশিষ্ট একটা ধানের শীষের মতো, যে প্রত্যেকটা শীষে 100 করে মোট একটার বিনিময়ে 700 গুণ লাভ করা। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত 7 সানাবিল ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাহ ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহর রাস্তায় যে দান করলো সে একটা দিলে কমপক্ষে 700 গুণ। এরপরে বলতেছেন আল্লাহ ইচ্ছা করলে 700 গুণের বেশি, যাকে ইচ্ছা আল্লাহ এর চেয়ে আরো বেশি দিবেন, এবং এর চেয়ে বেশি দেওয়ার ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিনের আছে। তাহলে এখানের মধ্যে একটা ইজমালি শব্দ বলছেন যে একটা নেক আমল করলে আল্লাহর দরবারে শ্রেষ্ঠ প্রতিদান পাবে। সূরা আনআমের মধ্যে বলছে শ্রেষ্ঠ বলতে কমপক্ষে 10 গুণ। সূরা বাকারার মধ্যে বলছে 700 গুণ। হাদিসের মধ্যে 700-রে 700 দিয়ে পূরণ দিলে 49 কোটি টাকার কি করছে সওয়াব দিচ্ছে। এর মানে কি? আসল কথা হলো এখানে 10 গুণ 700 গুণ 49 কোটি, এখানে সংখ্যাটা বড় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যক্তি অনুসারে, তার ইখলাস অনুসারে, আমলের ধরন অনুসারে আল্লাহ তাআলা যাকে খুশি অনেক বেশি, যাকে খুশি অল্প বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিনের মর্জি মোতাবেক প্রত্যেকটা নেক আমলের বিনিময়ে অনেক বেশি পরিমাণ প্রতিদান দিয়ে থাকেন। বেশি যে দেন এটা বোঝানো উদ্দেশ্য। এটা কিভাবে? মাদ্রাসার মধ্যে আমরা যারা পড়াই সেখানের মধ্যে আরবি ব্যাকরণের কথা বলছেন। বাংলা ভাষায় 1 বচনের পরেই দ্বিবচন হয়, বহু বচন। দ্বিবচন বলতে দ্বিবচন নাই বাংলা ভাষায়, 1 বচন তারপরে বহু বচন। আর আরবিতে 1 বচনের পরে দ্বিবচন হয়, দ্বিবচনের পরে বহু বচন হয়। আবার এই বহু বচনটা 2 ভাগে বিভক্ত, 3 থেকে নিয়ে 9 পর্যন্ত। 3 থেকে নিয়ে 9 পর্যন্ত এই বহু বচনটাকে জমে কিল্লত বলা হয়। আর 10 থেকে নিয়ে ঊর্ধ্বতন যত সংখ্যা হইতে পারে এটাকে জমে কাসরত বলা হয়। 10 থেকে শুরু হয় 9 পর্যন্ত, এটা বহু বচনের একটা প্রকার, যেটা বহু বচন হইল অনেক বেশি না, সুনির্দিষ্ট 9টা অঙ্কের। 1 অঙ্কের দশকের ঘরে যায় নাই, এককের ঘর পর্যন্ত এটা বহু বচন। আর এরপরে দশক থেকে শুরু করে যা হইতে পারে এই সবগুলিকে কাসরত বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন
নেক আমল একটা করলে কমপক্ষে 10 বলে এখানে কাসরত বুঝাইছে, যে যা খুশি আল্লাহ যারে খুশি তারে দিবে, আল্লাহ পাক কারোর পরোয়া করেন না। কারে বেশি দিবেন? যার এখলাস বেশি, যার আমল বেশি সুন্দর, যার নমাজটা বেশি সুন্দর, যার কেরাতটা বেশি সহি। তো এইভাবে বিভিন্ন ক্যাটাগরিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কুদরতি ফায়সালায় যারে যত বেশি দেওয়া দরকার মুনাসাব মনে করেন, আল্লাহ তত বেশি বাড়াইয়া দিবেন। তাহলে এখানে নেক আমলের একটা পুরস্কারের কথা বলছেন, মানে নেক আমল একটা করলেও তার প্রতিদান পাবো আমরা বহু, অনেকগুলো। মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা, 10 গুণ। এটার উপর ভিত্তি করে গত শুক্রবারে আপনাদের খেদমতে আমি আরজ করছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, মান সামা রমাদানা ওয়া আতবাহু সিত্তাম মিন শাওয়াল, মান সামা রমাদানা ওয়া আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজান শরীফের পুরা মাস রোজা রাখার পরে শাওয়ালের আরো 6টা রোজা রাখবো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে সারা বছর রোজা রাখার সওয়াব দান করবে। তো সারা বছর রোজা রাখার সওয়াব কেমনে পাইবো, এটার হিসাব আমি বলছি। কিভাবে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নেক আমলের বিনিময় কমপক্ষে 10 গুণ দান করেন। তো রমজান শরীফের মধ্যে এক মাসে 30টা রোজা হয়, তো 30টে যদি 10 দিয়ে যদি পূরণ করা হয় তাহলে 300 হয়। তাহলে এক মাস রোজা রাখার কারণে আল্লাহ তাআলা তাকে 300 দিন রোজা রাখার সওয়াব দান করবেন। রোজা রাখছে 30 দিনের সওয়াব পাইবেন কমপক্ষে 300 দিনের। আর যদি শাওয়াল মাসের আরো 6টা রোজা রাখে তাহলে এখানেও 6.60 আরো 60 দিন রোজা রাখার সওয়াব পাবে। তাহলে রমজান শরীফের রোজার বিনিময়ে 300 আর শাওয়ালের রোজা রাখার বিনিময়ে আরো 60, 360 দিন রোজা রাখার সওয়াব হয়। আর এক বছরে 5 দিন রোজা রাখা শরীয়তের দৃষ্টিতে হারাম। শরীয়তের দৃষ্টিতে 5 দিন রোজা রাখুন হারাম, সওয়াব হইতো না, গুনাহ হবে। 2 ঈদের দিন রোজা রাখছে, এমন ভালো মানুষ রোজা রাখতে রাখতে ঈদের দিন সহ রোজা রাখছে, এমন ভালো মানুষ ফজরের নামাজ এমন সুন্দর কেরাত পড়া শুরু করতে, একেবারে সূর্য উঠে গেছে, নামাজ হইব? সূর্য উঠে গেলে নামাজ হবে না। আবেগের সঙ্গে জোশের সঙ্গে হুশ নিয়া আল্লাহর হুকুম নবীর তরিকায় পালন করাটাকে ইবাদত বলে। আমার ইচ্ছা, আপনার ইচ্ছা, আপনার মনে চাইছে, আমার মনে চাইছে, আর সুন্দর করে একটা যুক্ত করে দিলাম, একটাকে বিয়োগ করলাম, এটার নাম শরীয়ত না। এই জন্যে আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহি মিনাল ঈমান। আল্লাহরে খুশি করার জন্য রাগ করার জায়গায় রাগ করাও ঈমানের অংশ। আল্লাহরে খুশি করার জন্য রাগ ছাইরা দিয়া খুশ ব্যবহার করাটাও এটাও ঈমানের অংশ। হুজুর মানুষ আপনি চিন্তা গেলেন এটা কেমন কথা? হ্যাঁ, আপনি একজন আল্লাহওয়ালা মানুষ, আপনি এইভাবে রাগ করেন কিভাবে? রাগের জায়গায় রাগ করাটাও ঈমানের অংশ। রাগের জায়গায় বুতা হইয়া বুয়া থাকুন, এটা ঈমানের অংশ না। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন, कहर लुत्फन दर महल्ले खुद ने कूस, कहर लुत्फन दर महल्ले खुद ने कूस, जाए गुल गुल बाशो जाए खारो खा, जाए गुल गुल बाशो जाए खारो खा। রাগের জায়গাত রাগ করুন আর খুশ মিজাজের জায়গায় খুশ মিজাজ দেখান, এটা একটা ভদ্রতা, এটা একটা উত্তম চরিত্রের বৈশিষ্ট্য। আর রাগের জায়গার মধ্যে রাগ না কইরা আপনার
খুশ ব্যবহার করা আর নরম বেড়া ফাইয়া তার জাতটা ধরন, এটা কোনো ভদ্রতার, এটা ইসলামী আখলাক, ইসলামী আদর্শের অংশ না। যায় গুল গুল বাসো যায় খার খার, এই জন্যে ফুলের বনে তুমি যদি বসো, ফুলের সঙ্গে ফুলের আচরণ করবা। কাটার সাথে গিয়ে যদি তুমি কাটার আচরণ না করো, ফুলের আচরণ করো, তাহলে ফাফরি একটাও বাড়ি তুলে যেতে পারত না, সব সিরা বিরোধী। লুৎফান্দার মাহাল্লে খুদ নেকুস যায় গুল গুল বাসো যায় খার খার। এই জন্যে খালি সব জায়গার মধ্যে রাগও করণ নাই, সব জায়গার মধ্যে আবার রাগ ছায়রাও দেওয়ার নাই। এটাই ইসলামের শিক্ষা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যারা ছিলেন, তারা রাগ করছে কাফেরদের সঙ্গে ইস্পাত কঠিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম والذين معه أشداء على الكفار رحماء بينهم। কাফেরদের বিরুদ্ধে কঠিন, কোনো ছাড় নাই, কাফেরের সঙ্গে কোনো ছাড় নাই। আর ইমানদার সাহাবী আরেক সাহাবীর জন্য জান দিয়ে দিয়েছে। সাহাবী নিজে না খাইয়া আরেক ভাইয়ের খাওয়াই দিছে। সাহাবী নিজের ঘরে একজনের খাবার আছে, আরেক সাহাবী ভাই আসছে, এখন দুইজনে খাইলে কারোর পেট ভরবে না, বাতি নিবাইয়া নিজে খাবারের বান করছে আর নিজের খাবারের অংশ ভাইয়ের প্লেটের মধ্যে উঠাইয়া দিয়া তৃপ্তির ঢেকুর দিছে। এটা সাহাবী, এটা ইমানদার। পক্ষান্তরে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন বোন ছিল আম্মাজান হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা। উম্মে হাবিবা উনি হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ছিলেন। আবু সুফিয়ান, ওনার আবু সুফিয়ানের রাদিয়াল্লাহু তাআলা আনহু হওয়ার আগের ওনার কন্যা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে হাবিবা। ওনার ঘরের মধ্যে বাবা ঢুকছে, ঢোকার পরে উনি নিজে আল্লাহর রসুল যেই চাদরটাতে বসতেন এটা বইলা ফেলছে, বসার জন্য দিছে। এটা রসুলের আসন, এখানে কোনো চান নাই। বনু নজির বনি কুরাইজার ঘটনার সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুলের নির্দেশে ইহুদিদের অপারেশন করছে। একটু তাদের দিল কাঁপে নাই, একটু দিল কাঁপে নাই। কিন্তু যখন ইহুদিদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার পর যার নির্দেশে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, যখন তাদের এই মৃত্যুদণ্ড সম্পন্ন হলো, সম্পন্ন হওয়ার সাথে সাথেই শুনল হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করছে। যেই লোকগুলি আল্লাহর রসুলের হুকুমে দিন কায়েম করার জন্য এত কঠিন কাজটাকে স্বাভাবিকভাবে করে ফেলছে, এই লোকগুলি যখন হযরতে সাদের ইন্তেকালের কথা শুনছে তখন অঝুরে কান্না করছে। আম্মা জান হযরত আয়েশা বলেন যে আমি আড়ালে থেকে তারপরও আমি বুঝতে পারছি কোনটা আবু বকরের কান্না, কোনটা উমরের কান্না। উমরের মতো ব্যক্তি চিৎকার করে কাঁদছে। কার জন্যে? ইমানদার ভাইয়ের জন্য। কাফের দিয়ে মায়েরা বুঝাইলেছ, ওইটার জন্য দিয়ে একটু চোখ দিয়ে কিছু আসলো না, দিলটা কাঁপছেও না। এই জন্যে সব জায়গার মধ্যে নরম হয়ে থাকুন। আমরা এখন অবস্থাটা কি? আরব দেশের মধ্যে মুসলিম নিধন করতেছে। 1930 সালে 1 লক্ষ ইহুদি পোল্যান্ড থেকে ফিলিস্তিনের মধ্যে গেছে। 1947 সালেও ইহুদিদের কোনো রাষ্ট্র নাই পৃথিবীর মধ্যে, কোনো রাষ্ট্র ছিল না।
এরা আরব দেশের এই শেখরারে হাত করে তাদের ঘরের মধ্যে ইহুদি সুন্দরী রমণীদেরকে ছদ্মবেশে স্ত্রী হিসাবে ঢুকাইয়া দিয়া এই সবগুলি হাত করছে। এবং হাত করে এরা ওই যে ফিলিস্তিনের যে অধিবাসী ছিল এদেরকে সর্বপ্রথম 7 লক্ষ ফিলিস্তিনিকে তাদের বাড়ি থেকে উচ্ছেদ করছে। আজও পর্যন্ত এদের সংখ্যা বেড়ে 70 লক্ষ মুসলমান হয়েছে, যারা এদের এখন পর্যন্ত পৃথিবীর কোনো এদের নাগরিকত্বের সনদ নাই, কোনো পাসপোর্ট নাই। আর আরব দেশে যারা আছে সব কি করতেছে? আঙ্গুল টুসা খাইতেছে। কোটি কোটি হাজার হাজার বিলিয়ন ডলারের তেল বিক্রি করে সুইস ব্যাংকের মধ্যে, ইহুদিদের ব্যাংকের মধ্যে রাখতেছে। এরা কয়দিন পরে পরে পাসওয়ার্ড বলাইয়া দিয়া অমুক কিছু করে অমুক কানুন দেখাইয়া এই কোটি কোটি বিলিয়ন ডলার এরা এগুলি করতেছে। এখনো সারা পৃথিবীর যা সম্পদ আছে এর 66.5% সম্পদ মুসলমানদের। তারপরও এই অবস্থা কেন? যেখানে একটু রাগ করা দরকার। বাদশাহ ফাইসালকে হত্যা করছে ইহুদিরা। কিভাবে? এই যে সৌদি আরবের আধুনিক এই যে ইহুদিদের একটা চক্রান্তের একটা অংশ হলো নাম বিভ্রান্তি, নাম বদলায় দেওয়া। সৌদি আরবের আসল নাম সৌদি আরব না, আরব। কোরআন কিতাবের মধ্যে আরব আসছে। 1932-33 সালে এসে এটার নাম সৌদি আরব বানাইছে। সৌদ হলো এই যে এখন যে বাদশাহ সালমানের আব্বার নাম হলো আব্দুল আজিজ, আব্দুল আজিজের বাপের নাম হলো আব্দুর রহমান, আব্দুর রহমানের বাপের নাম হলো সৌদ। তার বংশধরকে আলে সৌদ বলে, আলে সৌদ। এরারই ফুফার গোষ্ঠ হইল কুয়েতের, এরা হলো আল সাবা। এদেরই আত্মীয় কাতারের এরা আল সানি। এরাই সব ঘুরে ঘেরা এদের। এটা একসময় এটা আরব ছিল। এই আরবের নামের সঙ্গে এরা সৌদি নাম লাগাইছে। বার্মা ছিল না, বার্মা, বার্মারে এখন কি বার্মা বলে? কি বলে? মায়ানমার বলে। রেঙ্গুনের নাম শুনছেন না? রেঙ্গুনের নাম বদলে দিছে কি ইয়াঙ্গুন। মাদ্রাজ নাম আছে, মাদ্রাজের নাম এখন আর পাইবেন না, চেন্নাই দিয়ে দিছে। চেন্নাই সারা জীবন কইছে ফিরতি হুজি, বোম্বাই হুজি। আগে হজে যাওয়ার জন্য বোম্বাই হয়ে হজে যেত। অনেকে আছে আমাদের এই দেশ থেকে হজ করার জন্য বোম্বাই পর্যন্ত পৌঁছে ওইখানে হজের যে জাহাজ মিস করছে, আর যাইতে পারে নাই, তবু ওইখান থেকে ফিরে আসছে। তো মানুষে অনেক সময় কইত ফিরতি হুজি, বোম্বাই হুজি। মানে উনি হজ করার জন্য শেষ পর্যন্ত বোম্বাই গেছে, বোম্বাই গিয়া ফিরাইতে গেছে। এই বোম্বাইয়ের নাম 90 দশকের শুরুতেও বোম্বাই ছিল। বোম্বাই, এটা মুম্বাই বানাইছে 91, 92, 93 সালের কোনো এক সময়। একদম ঠিক তারিখটা আমি বলতে পারবো না, আপনারা খুঁজ দিয়ে দেখবেন। 80 দশকের শেষ পর্যন্ত বোম্বাই ছিল, এটা মাদ্রাজই ছিল, চেন্নাই ছিল না। এইভাবে নাম বদলাইতেছে। আমাদের দেশে বদলাইছে। আমি বলছি নাহরাইনগঞ্জ, নাহরাইনগঞ্জ 2 নদীর মোহনায় অবস্থিত নগরী। নাহরাইন মানে 2টা নদীর, শীতলক্ষা আর এটা হলো বুড়িগঙ্গা না, এই 2 ধলেশ্বরী, এই 2 নদীর মাঝখানে হইল নারায়ণগঞ্জ। তো নাহরাইনগঞ্জ আরবি নাম, এটারে হিন্দুরা বানাইছে নারায়ণগঞ্জ। ঢাকার নাম জাহাঙ্গীরনগর, জাহাঙ্গীরনগরে ঢাকেশ্বরী মন্দির দিয়া ঢাকা বানাই দিছে। সিলেটের নাম জালালাবাদ, চিটাগাঙ্গের নাম ইসলামাবাদ। এসব বাদ দিয়া কি করছে? নাম বদলাইছে। কেন? ইতিহাস বিকৃতির বড় একটা মাধ্যম এটা। যে জালালাবাদের ইতিহাস পড়বে, সিলেটের ইতিহাস পাইতো না। ইসলামাবাদের ইতিহাস পড়বে। আমি আরেকদিন বলছি যে এই নাম বিভ্রান্তির সঙ্গে বিভিন্ন
ছোট্ট ছোট্ট ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত করাটা এটা ইহুদিদের আরেকটা চক্রান্ত। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে হিন্দুস্তানে পাঠাইছে। এই যে তাফসীরে জালালাইন শরীফে দেখেন, নাজালা ফিল হিন্দ, যে হিন্দের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম প্রথম আসছেন, এবং যেই পাহাড়ের মধ্যে আদম আলাইহিস সালাম অবতরণ করছেন, এই পাহাড়ে হযরত আদম আলাইহিস সালামের পদচিহ্ন, পায়ের ছাপ এখন আছে। এটা শ্রীলঙ্কা পড়ছে। তো শ্রীলঙ্কা তো হিন্দুস্তান না, ভারত না। হিন্দ মানে ভারতবর্ষ। তো ভারতবর্ষ বলতে কোরআন হাদিসের ভৌগোলিক যে চিত্র, যে সীমারেখা, সেই সীমারেখায় হিন্দ ছিল আমাদের সার্কভুক্ত 8টা রাষ্ট্র সহ রাশিয়ারও কিছু অংশ। একদম শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ, এরপরে ভারত, তারপরে এই যে নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, এই সব মিল্লা একটা রাষ্ট্র ছিল হিন্দ। এখন এটাকে ভাগ করে শ্রীলঙ্কা একটা বানাইছে, ভারত একটা বানাইছে, বাংলাদেশ একটা বানাইছে, পাকিস্তান একটা বানাইছে, আফগানিস্তান একটা বানাইছে, মালদ্বীপ একটা বানাইছে। যদি আল্লাহ মেহরবানি না করতো, পার্বত্য চট্টগ্রাম আর একটা রাষ্ট্র হইত। আর ভারতের মধ্যে তো 7 সিস্টার আছেই, আরও 7টা রাষ্ট্রের জন্ম হইত। এইভাবে ভাগ করার কারণে কোরআন তো এটা 2024 সালে নাজিল হয়েছে না, 1500 বছর আগে নাজিল হয়েছে। তো কোরআনের মধ্যে বলছে হিন্দের মধ্যে আছে। এখন ওই সময়ে হিন্দ বলতে তার আয়তনটা কতটুকুন ছিল, এই এলেমটা যদি, এই শিক্ষাটা কারোর যদি না থাকে, তখন এমন ব্যক্তিকে যে কোনো ব্যক্তি বিভ্রান্ত করতে পারবে যে হুজুর আপনাদের কোরআনের এবং হাদিসের তথ্য ভুল। কোরআনে হাদিসে বলতেছে উনি হিন্দুস্তানে নাজিল হয়েছে, আর সারা পৃথিবীর মানুষ জানে তিনি শ্রীলঙ্কার মধ্যে। আমাদের বাচ্চারা আমারে ফার্ম গেটের মধ্যে প্রশ্ন করছে, তা আমি গেলাম যে আমার হাসি উঠছে এই জন্যে, তুমি তো ওই যে তেলাপোকার মতো একটু ওরাল দিয়ে নিজের তুমি বাস পাখি মনে করছো। মুরগি ছোট্ট একটা ডিম পারে আর চিৎকারা 5 বারি গরম করে ফেলে। হাতির যে এত বড় বাচ্চা হয় চিৎকার নাই, কোনো আওয়াজ নাই। তো হিন্দ বলতে পুরাটাকে বলে। আল্লাহর কালাম যা বলছেন, রসুল যা বলছেন, হাদিস যা আছে তা সঠিক সত্য, তার মধ্যে সন্দেহ করলে ঈমান থাকবে না। তো যাই হোক, তো এরা এইভাবে মুসলমান যারা এই দেশের বাসিন্দা ছিল ফিলিস্তিনের, এই ফিলিস্তিনের মধ্যে এরা পরিকল্পিতভাবে আপনার ইহুদিদেরকে পাঠাইছে, এবং ইহুদিরাও এটার, ইহুদিদের স্বভাব কি, যেই তার উপকার করবে তার বিরুদ্ধে সর্বপ্রথম সে লাগবে। মিস্টার বাফেলো পররাষ্ট্রমন্ত্রী ছিল ব্রিটেনের। সে 1917 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত এই ফিলিস্তিন ব্রিটেনের অধীনে ছিল। এরাই তখন বলছে যে আমরা তোমাদেরকে একটা রাষ্ট্র বানায় দেব। এরপরে আস্তে আস্তে এখানে সারা পৃথিবী থেকে ইহুদিদেরকে ওইখানে পুনর্বাসিত করার চেষ্টা করছে। এখন পর্যন্ত সারা পৃথিবীর সব রাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি দেয় নাই। 28টা রাষ্ট্র এখনো আছে যারা তাদেরকে স্বীকৃতি দেয় নাই। বাংলাদেশের মধ্যে, আমাদের বাংলাদেশের সাথে এদের কূটনৈতিক সম্পর্ক ছিল না, পাসপোর্টের মধ্যে লেখা থাকতো অল কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল, এই ধরনের কিছু লেখা থাকতো। এই পাসপোর্ট নিয়ে সারা পৃথিবী ঘুরতে পারবেন, কিন্তু ইসরায়েল যেতে পারবেন না। এটা আমাদের দেশে এখনই লেখে না, এখন আর লেখে না। এখন পর্যন্ত যাদের সারা পৃথিবীতে স্বীকৃতি নাই, এখন পর্যন্ত যাদের লোক সংখ্যা 1 কোটি হয় নাই, ৭৬ লক্ষ, 70-এর উপরে 1 কোটি যাদের এখনো জনগোষ্ঠী, জনসংখ্যা হয় নাই, এরা সারা পৃথিবীর পরাশক্তিগুলিকে এবং প্রায় 150 কোটি
150 কোটি মুসলমানদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া সব চুক্তি ভঙ্গ করে তাসের রাজত্ব কায়েম করে এলাকা তছনছ করে দিতেছে। ট্রাম্প এসে কি বলছে যে ক্লিন গাজা, মানে গাজাটাকে পরিষ্কার করার কথা বলছে। এবং আজ থেকে প্রায় 1.5 যুগ আগে, এই যে ইহুদি খ্রিস্টানদের জাতিসংঘ, এদের আসলে এটা চা চক্রের মজলিস, এরা ওইখানের মধ্যে একটা প্রতিপাদ্য নিয়ে সেমিনার করছে। ওই সেমিনারের ভাষা ছিল লিভ ফর নেচার। লিভ ফর নেচার, লিভ ফর নেচার এর অর্থ হইল যে পরিবেশের জন্য তোমরা জায়গা ছেড়ে দাও। মানে এদের দৃষ্টিতে সারা পৃথিবী, ধরেন যে একটা ট্রাকের মধ্যে কতটুকু ওজন নেওয়া যাব, একটা ব্রিজ কতটুকু ওজনের গাড়ি পারাপার করতে পারবো, এগুলির একটা মেজারমেন্ট আছে না? তো পৃথিবীটাও একটা জাহাজের মতো। এদের দৃষ্টিতে পৃথিবীতে স্বাভাবিকভাবে স্বাচ্ছন্দ্যের সঙ্গে বসবাস করার উপযোগী হলো 50 কোটি মানুষ। এখন মানুষ আছে 600 650 কোটি। এই যে অতিরিক্ত মানুষ, এখানে 50 জনের সিট বিশিষ্ট একটা গাড়ির মধ্যে যদি 200 মানুষ উঠে, গ্যাদারিং তো হবেই। এই জন্যে এখন গাড়িটারে সুস্থ রাখতে হইলে, আর আপনারা যদি শান্তি মতো বাড়ির যেতেন চান, তাহলে কি করতে হইব? আরো 150 মানুষকে নামাই দিয়া 50 জনের সিট মতো বসাই দিতে হইব। এই জন্যে এদের একটা মিশন হলো যে পৃথিবীটাকে খালি করতে হইব। খালি করার জন্যে মুসলমানের রক্তের চেয়ে তো সস্তা আর কোনো রক্ত নেই। এই জন্য মুসলমান মারা, যে ইহুদি জাতি পয়গম্বর আলাইহিমুসসালাতু ওয়াসসালাম রহমতুল্লিল আলামিনকে হত্যা করার ষড়যন্ত্র করছে, যারা তাদের হেদায়েতের জন্য তাদের নিকট প্রেরিত নবীদেরকে জবাই করছে, 10,000-এর চেয়ে বেশি নবী ইহুদিরা জবাই করছে। নবীদেরকে যারা এইভাবে নির্মমভাবে হত্যা করছে, তো উম্মতি মারার ক্ষেত্রে এদের আর কোনো চিন্তা করবে না, যে এরা তো এটা করে আসছে। এদের কাছ থেকে এরা এইভাবে কঠোর আচরণ করতেছে। এই কঠোর আচরণের এটাকে এরা করলে মানবতা নষ্ট হয় না। এরা মানুষ মারতেছে আর কুত্তা ফালে, মানুষ মাইরা কুত্তা ফালে, মানুষ মাইরা একটা বিড়াল অসুস্থ হয়ে থাকলে এটারে আপনার চিকিৎসা দিয়া সারা পৃথিবীতে ভাইরাল করতেছে। কত ভালো মানুষ! একটা বিড়াল পড়ে রয়েছে রাস্তার মধ্যে, এবং এই কুত্তা স্বভাবের মানুষ বাংলাদেশের মধ্যে সৃষ্টি করছে। মুসলিম রাষ্ট্রগুলির মধ্যে আগে এই কুত্তা স্বভাবের মানুষ বানাইয়া আজকে ফিলিস্তিনের মধ্যে মানুষ মারা আরম্ভ করছে। বাংলাদেশের মধ্যেও এমন মানুষ আসছে, এখন এদের পক্ষে কথা বললে দেখবেন যে এদের মাথা ভয়ে চিন্তা করতেছে, যেহেতু গণজাগরণ সৃষ্টি হয়েছে এই জন্য অনেকে বলে না, কিন্তু এদের পক্ষে লোক আছে। কুকুর মারলে এদের শরীরে লাগে, মুসলমান মারলে এদের শরীরের মধ্যে আঘাত লাগে না। কেন? যে আগে আমাদের ঈমান নষ্ট হয়ে গেছে। আমরা তো আসলে একটা মুসলমানের খুলস করে রাখছি, ভিতরে তো ঈমানের কোনো জজবা নাই। তো বাদশাহ ফাইসাল যখন সৌদি আরবের প্রধান হয়েছিল, তো তখন সে একটা হুমকি দিছিল আমেরিকানদেরকে। তারা বলছিল যে যদি ফিলিস্তিনকে যদি তোমরা মুসলমানদের হাতে না দাও, আমরা আমাদের তেল সরবরাহ বন্ধ করে দেব, তেল দিব না। আমাদের কাছ থেকে কম পয়সায় তেল নিয়ে, এই তেল দিয়ে বিমান উড়াইয়া মুসলমানদের বাড়ির মধ্যে, রাষ্ট্রের মধ্যে বোমা ফালাইয়া মারবা, আর এই তেল সরবরাহ ফাইসাল করবে না। এটা বলার পরে তখন তারা হুমকি দিছে যে আমরা তোমাদের তেলের যে খনিগুলি আছে, তেলের খনির মধ্যে বোমা ফালাইয়া তোমাদের তেলের খনি উড়াইয়া দেব। তো বাদশাহ ফাইসালে বলছিল, তোমাদের যুদ্ধ বিমানগুলো আমাদের তেলের খনিতে আক্রমণ করার আগে আমি নিজেই বোমা দিয়ে উড়াই দেব, তোরে দিতাম না। এই কথা বলার পরে লেজ গুটায় ফেলছে। এদের সঙ্গে কঠোর আচরণ করা দরকার ছিল,
কেন? যায় গুলগুল বাসো যায় খার খার, যায় গুলগুল বাসো যায় খার খার। কাটার সঙ্গে কাটার আচরণ করা দরকার ছিল। আশপাশের আরব রাষ্ট্রগুলো হুঙ্কার দিয়া ঘেরাও দিলেই তো এদের, একজন বলছিলেন হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব রহমতুল্লাহ আলাইহি, যে আরব দেশের মানুষ পেশাব করে দিলে ইসরায়েলে উঠা দেওয়ার কথা, সেখানের মধ্যে করবে না কেন? নানার বাড়ি, এর মা তো ইসরায়েলে। এখন যে মোহাম্মদ বিন সালমান যাস, হের মা ওই ইহুদি, তার মা ওই ইহুদি। মিশরের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হয়েছে এবং এই যুদ্ধে আরব দেশের লোকেরা যখন, আরব ইসরায়েলের যে যুদ্ধ হয়েছিল 60-এর দশকে, তো এই শকটার অবস্থা ছিল এমন যে 1-2 ঘন্টার মধ্যেই ইসরায়েল নিঃশেষিত হয়ে যাওয়ার কথা। মিশর বিমান বাহিনীর যে প্রধান, উনি মিটিং করে বাসায় গিয়ে স্ত্রীর সাথে খুব একটা তৃপ্তির ঢেকুর দিয়েছেন, যে বলছেন যে আগামীকাল ইনশাআল্লাহ তাআলা পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল নামক এই রাষ্ট্রটা শেষ হয়ে যাবে। কিভাবে? তখন স্ত্রী বলছে যে কিভাবে? তখন উনি, স্ত্রী তো আপন, এই পুরা প্ল্যান স্ত্রীর কাছে বলছে। বলার পরে ওই যুগে ওই ওনার স্ত্রী তার চুলের ভিতরে ওয়াকিটকি ছিল, এটা নিয়ে তার বাথরুমের মধ্যে গিয়ে, টয়লেটের মধ্যে গিয়ে আপনার এই পুরা তথ্য ইসরায়েলে সরবরাহ করছে এবং পরদিন তারা আক্রমণ করার আগে আধা ঘন্টার মধ্যে মিশরের পুরা সেনাবাহিনীকে তছনছ করে ফেলছে। সারা আরব দেশের মানুষ, সেনাবাহিনী ইসরায়েলের সঙ্গে পারে না। এই বিশ্বাসঘাতকতা, চুক্তি ভঙ্গ করা, প্রতারণা করা এবং দরদি তাদের উপর যারা ইহসান করছে তাদের সঙ্গে আপনার খারাপ আচরণ করা, এটা ইহুদিদের জন্মগত ধর্মীয় অধিকার, এটা স্বভাব। এই জন্যে এদের সঙ্গে ভালো ব্যবহার না। আমার কাছে তো অবাক লাগতেছে যে জিনিসটা, যদিও আগামীকালকে এটাই হবে, একটা বিশাল বড় একটা মার্চ ফর গাজা বলতেছে। গাজার জন্য মার্চ করব কই? সংসদ অভিমুখে। আমরা শাহবাগ থেকে সংসদ পর্যন্ত মানিক মিয়া বিরোধী, শাহবাগের আগে আগুন লাগাইছে। আমাদের পার্লামেন্টের থেকে কি এই ধরনের কোনো সিদ্ধান্ত নিচ্ছে নাকি? না। এটার জন্যে আসল দরকার ছিল যে আমাদের দেশের মধ্যে এদের সরাসরি ইহুদি যে সমস্ত রাষ্ট্রগুলো আছে, ইহুদিদের সাথে যারা আতাত করছে, এদেরকে ঘেরাও করো, এদেরকে প্রতিবাদ জানাও শান্তিপূর্ণভাবে। খালি সব জায়গার মধ্যে শান্তিপূর্ণ, অন্তত প্রতিবাদ তো জানান চাই। আমেরিকা দূতাবাসের অভিমুখে মার্চ করো। এদের যে সময় আরব যে রাষ্ট্রগুলো মুসলমান দাবি করে ইসরায়েলের সঙ্গে আতাত করে রাখছে, এদেরকে ঘেরাও করো, তাদেরকে বাধ্য করা হোক যে আপনারা তাদের বিপক্ষে যান। আমি ব্রিটেনরে বাধ্য করতে পারলাম না, আমেরিকারে পারলাম না, সৌদি আরবে পারি না, জর্দানকে পারি না, মিশর যাইতে পারি না, কাতারিয়ার মধ্যে করতে পারি না, এদেরকে ঘেরাও করে না কেন? যতগুলো আমির আরব দেশের মধ্যে এখন রাষ্ট্র পরিচালনা করতেছে, একটাও আরবি না। সবগুলির জন্ম হয় ব্রিটেনে হয়েছে, না হয় আমেরিকা হয়েছে। তো এরা তো আমেরিকার কথাই বলবে। এই জন্যে পাশাপাশি আমাদের যে কাজটা করা দরকার, নেক আমল করতে হইব, নিজের আখলাক ঠিক করতে হইব। নিজের আখলাক ঠিক করলে আমি সংশোধন হইলে আমার গাজার মুসলমান ভাই যেমন সংশোধন হইব, আমার আখেরাত সুন্দর হইব। একটা নেক আমল করব, আল্লাহ 10 গুণ বেশি সওয়াব দান করবে। নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারামের কোনো বাজ বেচার নাই, আর এখানে বসে বসে মিছিল করলে আর চিৎকার করলে আল্লাহ নাজাত দিয়ে দিব। ফজরের নামাজ পড়ে না, মা বাপের হুকুম মানে না, চুরি চামারি ছাড়তে পারছে না, জুয়া খেলা ছাড়তে পারছে না, বেপরদা চলা, এটা যে শরীয়তের দৃষ্টিতে হারাম, এই হারাম
এই সেন্সটুকুন আমাদের দিমাগ থেকে চলে গেছে। প্রতারণা করাটাকে প্রাঙ্ক নাম দিছে। এখন বাচ্চারা প্রাঙ্ক করতেছে, মিথ্যা। এই তামাশার আদলে এদেরকে মিথ্যা জিনিস শিখাইতেছে। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। আল্লাহ রসুল নিষেধ করছেন যে বাচ্চাকেও তুমি এমন মিথ্যা আশ্বাস দিও না, প্রতারণা করো না। আল্লাহর হুকুম নবীর তরিকা ছাইরা দিয়ে সেরা আমরা যখন চিৎকার করব তখন আমাদের অবস্থা তেমন হবে। এই জন্যে আজকের এই আয়াতে বলতেছেন যে নেক আমল করো। নেক আমল করলে লস নাই, নেক আমল করলে লস নাই। হযরত মাওলানা আব্দুল শুকুর লখনভী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে সারা পৃথিবীতে মুসলিমদের এই বিপর্যয়ের সবচেয়ে বড় কারণ হলো মুসলমানরা নামাজ বিমুখ হয়ে গেছে। তারা তাদের ফরজ নামাজ ঠিক না, আর যারা ফরজ নামাজ পড়তেছে এরা কেরাত ঠিক না, যারা কেরাত ঠিক আছে এদের মুআমালা ঠিক না। এইভাবে যদি নামাজ ঠিক হইতো তাহলে সমাজ ঠিক হয়ে যেত। মুসলমান সমাজ ঠিক হইলে আপনার সমাজ ঠিক, আমার সমাজ ঠিক, সারা পৃথিবী ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এদিকে দৃষ্টি দেওয়ার জন্য এই আয়াতের মধ্যে বলতেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাযাই ইয়াওমাইযিন আমিনুন। নেক আমল একটা করলে শ্রেষ্ঠ প্রতিদান তো আল্লাহ দিবেন, কমপক্ষে 10 গুণ। গত সপ্তাহে একটা কিচ্ছাও কইছিলাম না আপনাদেরকে, খেয়াল আসেনি? যে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়েছিল। তো অসুস্থ হইলে কখনো কখনো মানুষের মনে কিছু খাইতে ইচ্ছা হয়। না খাইতে খাইতে মুখ যখন মানে বিমুখ বেরস হয়ে যায় তখন মনের মধ্যে অনেক কিছু খাবার ইচ্ছা হয়, যে মনে হয় টক খাইলে ভালো লাগবো, মনে হয় মিষ্টি খাইলে ভালো লাগবো, এমন অনেক সময় মানুষের দিলে জাগে। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফাতেমাকে গিয়ে বললেন যে আপনার খাবার কোনো কিছু মনে চাইতেছে কি? হযরত ফাতেমা বললেন যে একটা আনার খাইতে মন চাইতেছে, ডালিম। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তখন পয়সা ছিল না, কোনো আপনজনের কাছ থেকে কিছু টাকা ধার নিলেন, নিয়ে একটা আনার কিনলেন। আনার কিনে যখন তিনি আসতেছেন তো দেখে রাস্তার মধ্যে বয়স্ক একজন অসুস্থ ব্যক্তি পড়ে রয়েছে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন, গিয়ে ওনাকেও জিজ্ঞাসা করলেন যে আপনার অসুস্থ, আপনি পড়ে রয়েছেন এখানে, আপনার কোনো খাবারের ইচ্ছা হইতেছে কিনা? তো আমার খাবারের মন চাইতেছে, এই যদি একটা ডালিম পাইতাম, আনার যদি পাইতাম তাহলে একটু আনার খেতে মন চাইতেছে। এখন ওনার স্ত্রীর জন্যে জান্নাতের সমস্ত রমণীদের যিনি সম্রাজ্ঞী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হাসান হুসাইনের আম্মা হযরত আলীর স্ত্রী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্যে আনার কিনছে। এখন এই আনারটা কি করব? উনি বের করে তারপরে এই আনারটা ওই অসুস্থ ব্যক্তিকে উনি দিয়ে ফেললেন। দেওয়ার পরে বাড়ির যখন গেলেন, তো বাড়ির যাওয়ার পরে ওনার শরম লাগতেছে। হযরতে ফাতেমা তো জানেন যে ওনার জন্য উনি ভাবতেছেন যে ডালিম নিয়ে আসবে। তো ঘরে ঢুকেই তার কাচুমুচু অবস্থা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত কিভাবে প্রকাশ পাইছে এটা হযরতে ফাতেমা বলছেন। তো বললেন যে আপনি লজ্জা পাইতেছেন যে আমার জন্যে আনার কিনে রাস্তার মধ্যে এই ডালিমটা আরেকজনকে দিয়ে দিচ্ছেন। যে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ ওয়ালাদেরকে এমন অলৌকিক কিছু ক্ষমতা দেন যেটাকে কাশফ কেরামত বলে। এটা সব সময় ওনারা ইচ্ছা করলেই বেলকির মতো দেখাইতে পারেন না, আল্লাহ পাক কখনো কখনো এগুলি প্রকাশ করে দেন। তো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে দেখেন, আপনি যখন আমার জন্য এই ডালিম কিনে রওনা দিয়া অসুস্থ মাজুর লোকটার চাহিদা পূরণ করার জন্য ডালিম দিয়েছেন, অর্ধেকটা ডালিম খাওয়ার পরেই আল্লাহ তাআলা আমারে সুস্থ করে দিয়েছে।
ডালিম খেয়েছে এক ব্যক্তি, সুস্থ হয়েছে আরেকজন। প্রসঙ্গক্রমে বলি, দাওয়াত ও তাবলীগের এই যে মেহনত আরম্ভ করছেন কে? হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি। হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম 250 লোকের একটা জমাত মেওয়াতের থেকে বের করছিলেন। এদেরকে নিয়ে যখন তিনি দিল্লি রওনা দিছিলেন এবং এই প্রথম জমাতটাকে আপনার বিদায় করছিলেন হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির কাছে দিল্লির জামে মসজিদের মধ্যে নিয়ে পেশ করছিলেন। তো যখন রওনা দিছেন টমটম গাড়ির মধ্যে উঠা, টমটম বলা হয় ঘোড়ার গাড়ি, একটা ঘোড়া দিয়া যে গাড়িগুলি চালায়, তো এই গাড়ির মধ্যে উঠে তিনি যাইতেছিলেন দ্বীনের ফিকিরে আল্লাহর রাস্তায়। তো বের হয়ে তিনি বলছিলেন যে আলহামদুলিল্লাহ, আমেরিকার ঘোড়ার মধ্যে এই গাড়ির টমটম আওয়াজ হইতেছে না, আল্লাহ তাআলা দ্বীনের আওয়াজ পৌঁছাই দিছে, ওইখানে আঘাত লাগিয়ে গেছে। হিন্দুস্তানের টমটম চলছে আর ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি দেখেন যে আমেরিকার মধ্যে এটার আওয়াজ পড়ছে। তো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যুগের ছিল না, নবীর যুগের, নবীর কন্যার সাহাবী। তো তিনি বলেন যে অর্ধেকটা ডালিম খাওয়াইছেন পরে আল্লাহ আবার সুস্থ করে দিছে। স্বামী স্ত্রী যখন এই কথাবার্তা বলতেছে, এর মধ্যেই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা ঘরের মধ্যে আওয়াজ দিলেন। আওয়াজ দেওয়ার পরে তিনি দরজা খুললেন, দেখেন যে একটা বড় ডিশ, একটা কাপড় দিয়ে ঢাকা, ডিশের মধ্যে কিছু আছে, খাবার টাবার কিছু। তো জিজ্ঞাসা করলেন যে মা হাদা, এটা কি? বলে হাদা মিনাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইক। কয়টার ভিতরে একটা উপহার আসছে আল্লাহর পক্ষ থেকে নবীজির কাছে, নবীজির পক্ষ থেকে আপনার কাছে। মানে আল্লাহর পক্ষ থেকে পাঠাইছে ভাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডিশের উপরের সুন্দর যে কাপড়টা সেটা সরাইলেন, সরাইয়া দেখে এটার মধ্যে 9টা সুন্দর সুন্দর ডালিম চকচক করতেছে, 9টা। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কয়টা আমার না, এটা আমার না। কেন? আমি তো একটা আল্লাহর রাস্তায় দান করছি। তো আল্লাহ তো কোরআন শরীফে বলছেন আল্লাহর রাস্তায় একটা নেক আমল করলে কমপক্ষে 10টা দেয়। তো আমার একটা ডালিম দিছি, তো আল্লাহর পক্ষ থেকে দিলে তো আমার 10টা দিব, 9টা এলো কি লেগে। তখন উনি ওনার আঁচলের নিচের থেকে আরেকটা বের করছেন, আমি একটু পরীক্ষা করছি, 10টাই দিছে। এই জন্য আল্লাহ বলতেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা। একটা নেক আমল করছেন, আল্লাহ তাআলা আপনাকে এক নেক আমলের বিনিময়ে শ্রেষ্ঠ পুরস্কার দান করবেন। এটার একটা। 2 নম্বর কি? ওয়াহুম মিন ফাযাইন ইয়াওমাইযিন আমিনুন। আরেকটি হলো হাসরের দিন যখন সব পেরেশান ব্যতিব্যস্ত থাকবে, এই নেক আমলের বরকতে আমলি লোকেরা হাসরের দিন সব ধরনের পেরেশানি থেকে মাহফুজ থাকবে, এদের কোনো পেরেশানি নেই। ওয়াহুম মিন ফাযাইন ইয়াওমাইযিন আমিনুন। সব ধরনের ব্যতিব্যস্ততা, পেরেশানি এবং আপনার যত ধরনের ত্রাহি ত্রাস, এই সব কিছু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাহফুজ রাখবেন, নিরাপদ রাখবেন। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন কাদেরকে পেরেশানি মুক্ত রাখবেন, নিরাপদ রাখবেন, এটার একটা তালিকা পেশ করছেন। এই সূরার আগের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন আরেকটু গুলমুল করে, وَيَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَفَزِعَ مَنْ فِي
ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। হাসরের দিন, হাসরের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে হযরত ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবেন, ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, তখন ভূপৃষ্ঠের এবং নভমণ্ডলের, ভূমণ্ডল নভমণ্ডলের সমস্ত সৃষ্টিকুল পেরেশান হবে। কেমন পেরেশান হবে আল্লাহ তাআলা আরেক সূরা হজ্জের মধ্যে বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা তারাউনাহা তাযহাল কুল্লু মুরদিআ, তো দুগ্ধদানকারী মা সন্তান বুল্লা দেখবে, যেই মা মরণের সময়ও সন্তানকে আলাদা হইতে দেয় না। চাঁদপুরে নৌকা ডুবছে, লঞ্চ ডুবছে, আমি তো ব্যাককল কোনো কোনো জিনিস আমি এমনি সংগ্রহ করি। লঞ্চ ডুবার 5-7 দিন পরে হামজা নামক উদ্ধারকারী একটা জাহাজ আছে, ওইটা উঠাইছে সব আপনার যারা মারা যাওয়ার তো মারা গেছে। তো ওই লঞ্চের মধ্যে, লঞ্চের একদম নিচে একজন পর্দানিশীল মহিলা পাইছে, বোরকা পরা, বোরকা পরা, এবং ইন্তেকালের পরেও আল্লাহ তাআলা তার চেহারাটা খুলে দেয়। এই যে মারা গেছে বোরকা পরা, আর কুলের মধ্যে একটা বাচ্চা এভাবে ধরে রাখছে। তো সাংবাদিকে লেখছে যে মৃত্যু সন্তানকে মার কুল থেকে আলাদা করতে পারে না, এটা হইল মা, এর নাম হইল মা। মৃত্যুর যন্ত্রণা, মারা গেছে, এর কি স্বাভাবিকভাবে পানির ভিতরে একটা প্রাণ বের হয়ে তার জীবনের অবসান হয়েছে, এটা কত কঠিন। এরপরও বাচ্চা তার কাছ থেকে, কুল থেকে আলাদা হইতে দেয় নাই। কিন্তু কিয়ামতের ভয়াবহতা এত কঠিন যে আল্লাহ বলেন যে দুগ্ধদানকারী মা ও সন্তান ছেড়ে দিবে, এত পেরেশান হবে। وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا। পেটে যদি বাচ্চা থাকতো কারোর, গর্ভপাত হয়ে যায়। وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ। সব মানুষ বেহুশ হয়ে থাকবে। মদ খাইয়া দেখেন না, বউরে গিয়ে ডাহে আম্মা, আম্মা গো, বউরে গিয়ে আম্মা ডাহে, বউ না স্ত্রী না মা বুঝে না। তো দুনিয়ার মধ্যে কি অবস্থা, আল্লাহর শাস্তির যখন দেখবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে রয়েছে, তো ওইখানের মধ্যে সব মানুষ উম্মার বেহুশ হয়ে ছোটাছুটি করব, কারোর কোনো খবর নাই, কাপড় নাই শরীরের মধ্যে, কাপড়ও থাকবে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কাছে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, কত ভয়ঙ্কর কথা যে নারী পুরুষ সবাই সেখানের মধ্যে উলঙ্গ থাকবে। তো হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ইয়া আয়েশা, আয়েশা, ব্যাপারটাকে তুমি যত সহজ মনে করতেছো, এটা এত সহজ না, অনেক কঠিন। উলঙ্গ হওয়ার পরেও একজন আরেকজনের দিকে তাকাইবার ফুরসত পাইবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি।
কেউ কাউকে চিনবে না। এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ তাআলা কিছু মানুষকে শান্ত রাখবেন, নিরাপদ রাখবেন, চেহারার মধ্যে কোনো পেরেশানি নেই। কারা? যারা নেক আমল করছে। এটা ওই আয়াতে বলছেন ইল্লা মান শাআল্লাহ, কিছু আল্লাহ যাদেরকে চাইবেন এরা হাসরের দিন, হাসরের বিভীষিকা থেকেও নিরাপদ থাকবে। ও কারা কারা থাকবো? জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল, ওনারা থাকবো। বিশিষ্ট সাহাবী রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শাহাদাত বরণ করবে হাসরের দিন আল্লাহ তাআলা হাসরের বিভীষিকা থেকে তাদেরকে হেফাজত করবেন। জিহাদ জান্নাতে যাওয়ার সংক্ষিপ্ত রাস্তা। হযরত ফুজাইল ইবনে ইয়াজ আর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বন্ধু ছিলেন। ফুজাইল ইবনে ইয়াজ নামাজ কয়টা? 8:30। আজানের টাইম হয়ে গেছে। কয়েক মিনিটে শেষ করতেছি। হযরত ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহি উনি হারামাইনে ইবাদত করতেন খালি। 6 মাস মক্কা শরীফ, 6 মাস মদিনা শরীফ। এক এক রাকাতে লাখ রাকাত করে সওয়াব, 1 লাখ টাকা পড়লে, জামাতের সাথে পড়লে আরো 27 গুণ। এই জন্যে মসজিদে হারামে কোনো এক ব্যক্তি যদি 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে একদিন পড়তে পারে, তাইলে 1000 বছর হায়াত পাইলে যেই পরিমাণ নামাজের দরকার সেই পরিমাণ নামাজের সওয়াব হয়ে যাবে। 1000 বছর। তো হযরত ফুজাইল ইবনে ইয়াজ ইবাদত করে, আর ওনার ফ্রেন্ড আব্দুল্লাহ ইবনে মুবারক উনি 1 বছর মক্কা মদিনা থাকেন, 1 বছর আল্লাহর রাস্তায় জিহাদ করেন, আর আরেক বছর তিনি হাদিস পড়াইতেন। এটা ওনার রুটিন ছিল। তো ওনার সময়ে রাশিয়ার কোনো একটা অঞ্চলে মুসলিম সেনাপতির সৈন্যবাহিনীর একজন সদস্য হইয়া তিনি জিহাদের মধ্যে যখন উনি সময় পার করতেছিলেন, তখন তিনি ওনার বন্ধু ফুজাইল ইবনে ইয়াজের কাছে চিঠি লিখছিলেন, ছোট্ট একটা। তো চিঠি দিয়া বলছিলেন, ইয়া আবিদাল হারামাইনি লাউ আবসারতানা, ইয়া আবিদাল হারামাইনি লাউ আবসারতানা লাআলিমতা আন্নাকা ফিল ইবাদাতি তালআবু, ইয়া আবিদাল হারামাইনি লাউ আবসারতানা লাআলিমতা আন্নাকা ফিল ইবাদাতি তালআবু। হে হারামাইনের ইবাদত গুজার আমার বন্ধু ফুজাইল, তুমি তো 6 মাস মক্কা শরীফে, 6 মাস মদিনা শরীফে বন্দিগি করে মনে করো অনেক ইবাদত করতেছো। কাফেরদের সঙ্গে জিহাদের ময়দানে আমরা যে ইবাদত করি, আমাদের এই ইবাদত যদি দেখতা, আমাদের ইবাদতের তুলনায় হারামাইনের তোমার ইবাদতটাকে খেল তামাশা মনে হইত। মান কানা ইয়াখদুবু খাদ্দাহু বিদুমুইহি, মান কানা ইয়াখদুবু খাদ্দাহু বিদুমুইহি ফানহুরুনা ইয়াওমাস সাবিহাতি তাতবাউ, ফানহুরুনা ইয়াওমাস সাবিহাতি তাতআবু। তুমি হারাম শরীফের মধ্যে ভোর রাতে উঠে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে চোখের পানি দিয়ে তোমার গালগুলি ভাসাইয়া দাও। আবার কখনো নবীর রওজার সামনে গিয়ে সালাম দিয়া তোমার নোনা পানি লাগাও গালের মধ্যে। আর আমরা ভোর হতে না হতেই আমাদের তাজা রক্ত দিয়ে আমরা শরীর রঞ্জিত করি। তুমি দিনের জন্যে, নিজের জন্যে চোখের পানি বিসর্জন দেও,
আর আমি আমার জন্যে, আমার কওমের জন্যে, মুসলিম জাতির জন্যে, বিধবাদের জন্যে, অসহায়দেরকে, মুসলমানদেরকে নিরাপদ রাখার জন্যে আমি আমার তাজা রক্তগুলো আল্লাহর রাস্তায় কুরবানি করি। তুমি যে ইবাদত করো, তো শোনো, হাদা কিতাবুল্লাহি ইয়ানতিকু বাইনানা, হাদা কিতাবুল্লাহি ইয়ানতিকু বাইনানা, লাইসা আশ-শাহীদু বিমাইয়িতিন লা ইউযাবু। আল্লাহর কালাম বলতেছে, আমরা যে খেলা খেলতেছি এই খেলায় যদি আমি মৃত্যুবরণ করি, আমার আল্লাহ কইতেছে আমার রাস্তায় যে মারা গেছে সে মৃত্যু না, সে জীবন্ত। তো এভাবে আল্লাহর রাস্তার যে ফজিলত, যারা এই ফজিলতের অধিকারী হবে আর ইন্তেকাল যদি করে, শাহাদাত যদি বরণ করে, হাসরের দিন, হাসরের বিভীষিকাময় হালাত থেকে শহীদকে আল্লাহ তাআলা আমন আমানের সঙ্গে নিরাপদ রাখবেন, বলছেন বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আরেক রওয়ায়াতের মধ্যে আছে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ওই দিন পেরেশানির থেকে মুক্ত রাখবেন। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমলের 2টা পুরস্কার ঘোষণা করছেন। একটা হইল মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা, যে ব্যক্তি একটা নেক আমল করবে, একটা নেক আমলের বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে তার জন্য শ্রেষ্ঠ পুরস্কার বরাদ্দ থাকবে। শ্রেষ্ঠ পুরস্কার পাওয়া এটা হলো একটা প্রতিদান। আর 2 নম্বর, ওয়াহুম মিন ফাযাই ইয়াউমাইদিন আমিনুন, আর হাসরের দিন আল্লাহ তাআলা হাসরের বিভীষিকা থেকে নিরাপদ রাখবেন। তাহলে নেক আমল করলে 10 গুণ বেশি সওয়াব পাওয়া যায়, একটা পুরস্কার। 2 নম্বর, হাসরের দিন আল্লাহ তাআলা হাসরের বিভীষিকা থেকেও হেফাজত করবেন। আল্লাহ আমারও নেক আমল করার তৌফিক দেয়, আপনাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।